দাবি মোদির একটাই, শূন্য পদে নিয়োগ চাই। দাবি মোদির বাস্তবায়ন করো, দাস প্রথা বাতিল করো। এক দফা এক দাবি 276 জনের স্থায়ী চাকরি সহ আরো অসংখ্য দাবি নিয়ে বাংলাদেশের একমাত্র ভূগর্ভ কয়লা খনি পার্বতীপুরে বড় পুকুরিয়া কয়লা খনিতে 276 জন শ্রমিকেরা 23 জুলাই বুধবার সকাল 11টায় খনির প্রধান গেটে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে শ্রমিক নেতা আশরাফুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, 2007 সালের পর স্থায়ী নিয়োগের কথা দেওয়া হয়েছিল ম্যানেজমেন্টের পক্ষ থেকে। স্থায়ী নিয়োগ না দিয়ে আউটসোর্সিং এর মাধ্যমে বেতন ভাতা দেওয়া হচ্ছে। এখনো দেশের বড় একটি প্রতিষ্ঠান বড় পুকুরিয়া কয়লা খনি 16 বছর যাবৎ কোনো স্টাফ নিয়োগ হয়নি। প্রতিষ্ঠানটিতে বর্তমানে 154 জন কর্মকর্তা থাকলেও স্টাফ মাত্র 22 জন। সংবাদ সম্মেলন থেকে 10 দিনের আলটিমেটাম ঘোষণা করা হয়। আগস্টের মধ্যে 10 কর্মদিবসের মধ্যে কর্তৃপক্ষ আমাদের যদি স্থায়ী চাকরির দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আগামী 2 আগস্ট থেকে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব, যার অংশ বিশেষে রাজপথ রেলপথ বন্ধ করতে যদি হয়, আমাদের তাজা প্রাণ যদি রাজপথে দিতে হয়, তবু আমরা আমাদের অধিকার আমাদের সন্তানদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আদায় করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। মা বাবার ভরণ পোষণ, স্ত্রী সন্তানের শিক্ষা খরচ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, স্মার্ট যুগের ডিজিটাল চলাফেরা, হঠাৎ বেতন উদ্যোগে নামিয়ে আনায় আমাদের দম বন্ধ প্রায়। তাই আমরা 276 জন স্থায়ী নিয়োগ চাই। সংবাদ সম্মেলন শেষে ব্যানার ফেস্টুন নিয়ে শ্রমিকদের বিক্ষোভ করতেও দেখা গেছে। সেটার জন্য আমরা প্রস্তুত, কিন্তু আমরা আমাদের এই দাবি থেকে এক চুলো নড় হব না ইনশাআল্লাহ। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।